সংবিধান এবং অন্য কোনো আইনে ভিন্নতর কিছু থাকলেও এই সনদের বিধান, প্রস্তাব, সুপারিশ প্রাধান্য পাবে। তার মানে হচ্ছে এটা সংবিধানের উপরে। তো কোনো ডকুমেন্ট, কোনো সমঝোতা, দলিল কি সুপ্রা কনস্টিটিউশনাল ইনস্ট্রুমেন্ট হতে পারে, বা একটা এক্সট্রা কনস্টিটিউশনাল ডকুমেন্ট হতে পারে? আমি এটাকে সুপ্রা কনস্টিটিউশন ইনস্ট্রুমেন্ট সে বলতে চাই, নট এক্সট্রা। তো সেইটা হতে পারে না। আমরা সংবিধানের মধ্যে থেকে আইনি, বৈধ এবং সাংবিধানিক প্রক্রিয়ায় কিভাবে এই সমঝোতা দলিলটাকে গ্রহণ করতে পারি, বাস্তবায়ন করতে পারি, সেই চিন্তায় আমাদেরকে করতে হবে। এখন যদি বলা হয় যে এই সমঝোতা দলিলের সব কিছুই সংবিধানের উপরে প্রাধান্য পাবে, তো তাহলে পরে এটা একটা ব্যাড প্রেসিডেন্ট সৃষ্টি হবে ভবিষ্যতের জন্য, একটা খারাপ নজির সৃষ্টি হবে। যদি 5-10 বছর পরে অন্য কোনো একটা সিচুয়েশনে সবাই বসে যদি বলা হয় যে এই দলিলটা সংবিধানের উপরে থাকবে, সেটার মানে একটা নজির দেওয়ার মতো এই বিষয়টা থেকে যাবে। তো একটা পুরো জাতির জন্য আমরা ব্যাড প্রেসিডেন্ট ক্রিয়েট করাটা ঠিক হবে না। জুলাই জাতীয় সনদের যে কোনো রকমের বিধিবিধানের ব্যাখ্যা, চূড়ান্ত মীমাংসার এখতিয়ার বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের উপর ন্যস্ত থাকবে। তখন আপিল বিভাগের উপর কি আমরা এরকম কোনো আইন ন্যস্ত করতে পারি? আপিল বিভাগ হচ্ছে সুপ্রিম কোর্ট একটাই আদালত, কনস্টিটিউশনাল কোর্ট, তার 2টা বিভাগ। এখন আপিলের ডিভিশনে কোনটা যায়? হাইকোর্ট ডিভিশন থেকে যে কোনো রায়ের বিরুদ্ধে আপিলেট বিভাগে আপিল হয়। তাছাড়া অন্যান্য যে কোনো বিষয় কনস্টিটিউশনালি অ্যাড্রেসড যেখানে হতে পারে, সেটা সম্ভবত আর্টিকেল 103 অনুসারে আপিলেট ডিভিশনে যাবে। কিন্তু এই সমস্ত দলিলটা তো কোনো ইটসেলফ অর্ডিন্যান্সও নয়, আইনও নয় এবং রায়ও নয়। তো এইখানে ব্যাখ্যা দেওয়ার জন্য কে পাঠাবে, কিসের ভিত্তিতে যাবে, কেন যাবে, সেই প্রশ্নগুলো আগে ডিসাইড করতে হবে। জাতীয় সংসদ নির্বাচনের আগে যদি এই সরকার সেটা সম্পূর্ণ বাস্তবায়ন করে না যায়, তখন যদি কোনো ইস্যু সৃষ্টি হয় যে আমরা বাস্তবায়ন করতে পারলাম না, এটার কি হবে, সেই প্রশ্নের মধ্যে আমি যেতে চাই না। তো সুতরাং এটা না লেখে, যেহেতু দায়িত্ব বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের, যে বিষয়গুলো তারা বাস্তবায়ন করতে পারবেন সেই বিষয়গুলো জাতীয় সংসদে যেগুলো দরকার সেটা জাতীয় সংসদে। তা এখন নির্বাহী আদেশ এবং অর্ডিন্যান্স জারির মধ্য দিয়ে বর্তমান সরকার সেই বিষয়গুলো বাস্তবায়নের জন্য যথেষ্ট সময় তো আছে। নির্বাচনের তফসিল ঘোষিত হবে ডিসেম্বরের মধ্যভাগে। সুতরাং তার আগ পর্যন্ত এই যে কয়েক মাস সময় আছে, এগুলো আইন কানুন বিধিবিধান প্রণয়নের জন্য যথেষ্ট সময় বলে আমরা মনে করি। এমনকি 1-1.5 মাসের মধ্যেই সমস্ত আইন কানুন বিধিবিধান এগুলো অর্ডিন্যান্স আকারে প্রকাশ করতে পারে, নির্বাহী আদেশগুলো বাস্তবায়ন করতে পারে। তো সুতরাং ওই জাতীয় সংসদ নির্বাচনের আগে এই শব্দটা উল্লেখ না করলে ভালো হয়, কারণ তখন যাতে আবার প্রশ্ন না ওঠে যে এখন তো বাস্তবায়ন করা গেল না, কী হবে। বাস্তবায়ন করা না করা যেহেতু সেই সরকারের দায়িত্বের মধ্যে পড়ে, এগুলো যেগুলো বাস্তবায়ন করা সম্ভব